হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এলাম আজকে আবার একটা চিকেনের রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা একেবারে ঘরোয়া পদ্ধতিতে রান্না করা, ঘরের উপকরণ দিয়েই রান্না করবেন। তো চলুন কেমন করে করি দেখে নিন। সবচেয়ে প্রথমে আমি এখানে দিয়ে দিলাম গোটা মশলা, গরম মশলা। তো এইবার এটা একটু গরম হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 200 থেকে 250 গ্রাম মতো পেঁয়াজ ছোট ছোট করে কেটে আমি এর মধ্যে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, যাতে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে আসে পেঁয়াজটা বা কালারটা চেঞ্জ হয়ে আসে। এবার একটু নাড়তে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেবো মশলা। এখানে দিয়েছি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদের গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি এখানে দিইনি, কারণ আদা রসুনের সঙ্গে আমি 1 টিস্পুনের মতো গোটা জিরে দিয়ে সেটাকে আমি মেটে নিয়েছি। এখানে 2 টেবিল স্পুনের মতো আদা রসুন আছে বাটা, তার মধ্যে সামান্য ধরুন একটু জিরে, সেটাও আমি দিয়েছি 1 টিস্পুন, কারণ পুরো আদা রসুন বাটাটা তো আমি দিইনি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো। এবার এটাকে আমি নাড়তে থাকবো। আমি কিন্তু এখনো পর্যন্ত এর মধ্যে কোনো জল দিইনি, আর আমি জল দেব না। জল না দিয়েই এই মাংসটা আমি রান্না করব আজকে। এর টেস্ট একদম অন্যরকম হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিয়েছিলাম স্লো ফ্লেমে। তারপরে দেখুন এটা টমেটোটা গলে গেছে আর তেলও ছেড়ে এসেছে। এবার এটা একটু নাড়তে থাকবো। নাড়ার পরে তারপরে আমি এর মধ্যে 1 কেজি চিকেন, যেটা আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে আর ভিনিগার জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিনিগারের মধ্যে ভিজিয়ে রাখলে কি হয়, চিকেনগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়, একেবারে সাদা হয়ে থাকে। কারণ চিকেনের গায়ে এমনিতেই অনেক রক্ত লেগে থাকে, যেগুলো রান্না করার সময় দেখা যায় সেটা ভালো লাগে না। সেজন্য যখনই চিকেন আসে বাড়িতে আমি ভিনিগার দিয়েই এটা ডুবিয়ে রেখে দিই কিছুক্ষণ, তারপরে রান্না করি। তো দেখলেন তো চিকেনটা কত পরিষ্কার। তো এবার চিকেনটা দেওয়ার পরে আমাকে আবার নাড়তে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে এটা 8 থেকে 10 মিনিট রেখে দেবো। 8 থেকে 10 মিনিট পরে দেখুন কতটা জল বেরিয়েছে এর মধ্যে থেকে। এই জন্যে চিকেনে জল দিই না, কারণ চিকেনের যে নিজস্ব জল আছে সেইটাই অনেকটা বেরিয়ে আসবে। এবার এটা একটু নাড়াচাড়া করার পরে আরও কিছু যদি মশলা কারোর দেওয়া থাকে দেবেন। কেউ যদি এটা একটু রিচ বানাতে চায় তো সেরকমভাবে তাকে মশলা দিতে হবে, কিন্তু আমি এটা একদম ঘরোয়া পদ্ধতিতে খুব হালকার ওপর দিয়ে বানাচ্ছি। আর এই আলুটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এক সাইডে আমি আলুটা দিয়ে দিলাম। এই এক সাইডে আলু দিয়ে রান্না করাটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। আপনাদের যদি ভালো লাগে এরকম করে তো করতে পারেন। আর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। এইবার এটা হতে থাকবে। এবার এর ওপর দিয়ে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যে যেমন খায় সেরকম দিতে পারে, আর ধনেপাতাটা অনেকে অনেক বেশি পছন্দ করে। আমি অত বেশি দিচ্ছি না। ধনেপাতার গন্ধ খুব ভালো লাগে, কারণ এটা একদম বলছি না, খুব সামান্য একেবারে মশলা দিয়ে রান্না করা, খুব বেশি দিইনি। আর 1 কাপের থেকেও কম আমি জল দিলাম। এবার এটাকে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। ধরুন এই আবার হয়তো 5 থেকে 7 মিনিট রেখে দেব। তারপরে এই চিকেনটা একেবারে পুরো রেডি হয়ে যাবে। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তবে জল দেবেন না, মশলা কষার সময় জল দেবেন না। টমেটো দিতে পারেন, সেই সময় টমেটোটা আবার আপনারা পিউরি বানিয়েও দিতে পারেন, আবার লাস্টের দিকে টক দইও ইউজ করতে পারেন। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।